মজার একটা কোশ্চেন, ছেলেরা মেসেঞ্জারে কি বলে বেশি গাল দেয়? আছে না অনেক দুষ্ট ছেলে আছে না, একটু গালাগালি করে আর কি। আসলে আমি ওরকম মেসেঞ্জারে কখনো ওরকম গালাগালির ব্যাপারটা দেখি নাই, তো আমি আসলে বলতে আর পারছি কি না। গালাগালি না হোক আর কি, একটা কমেন্ট করলো যে কমেন্টটা তোমার আসলে ভালো লাগেনি, কমন একটা কমেন্ট হতে পারে সেটা, মেসেঞ্জারে ওই ধরনের কোনো কমেন্ট কিংবা কমেন্টসে বা কমেন্টসে আসে। হ্যাঁ, কমেন্টসে অনেক আসলে বাংলাদেশে ভালো মানুষের চাইতে নেগেটিভ পিপলই অনেক বেশি আমাদের। সো অনেক ভালো কাজগুলোকেও তারা অ্যাপ্রিসিয়েট করতে চায় না, তখন দেখা যায় বিভিন্ন ধরনের বাজে কমেন্টস করে তারা। তো অদ্ভুত অদ্ভুত কমেন্টস, যেগুলো মানে এই ওয়ার্ডগুলো আমরা আসলে জানি না এরা কোত্থেকে পায়, একটা মোবাইল ফোন পেয়ে হুট করে একটা কমেন্টস লিখে ফেলে। সো কিরকম কমেন্টস গুলো থাকে সেখানে? আসলে আমরা যারা ডিজাইনার হই, মানে ডিজাইনার যারা আছি বা ফ্যাশন কোরিওগ্রাফার বা নৃত্যশিল্পী, যেটাই বলো না কারণ আমরা তো একটা শিল্পী বা ইন্টেরিয়র ডিজাইনার, এটা একটা শিল্পী। তো এই শৈল্পিক জিনিসগুলো যখন আমরা করি তখন আমাদের মধ্যে কিন্তু একটা আর্ট থাকে। অবশ্যই, হ্যাঁ, তো ওই শিল্প নিয়ে তোমরা কাজ করতে হ্যাঁ, পারতে না। তো এই জিনিসটাকে হয়তো বা ব্যঙ্গ করে ওইখানে হয়তো বা তোমার ব্যঙ্গ করে একটা কমেন্টস লিখে ফেললো, মানে এক মেয়েদেরকে জড়িয়ে যে কমেন্টসটা, মেয়েদের উপর গালিটা পড়লো, যেরকম তোমার লেডিস বা হাফ লেডিস, এই ধরনের যে কথাগুলো বলে বা যে ধরনের কথাগুলো যখন আসে তখন মানে মেয়েদেরকে মাদেরকে নিয়েই তখন কিন্তু কথাগুলো কিন্তু গায়ে লাগিয়ে বলে কথাগুলো। তো এই জিনিসগুলো ম্যাক্সিমাম কমেন্টসের মধ্যেই আসে, কারণ তারা এতটুকু বোঝে না যে এক একটা মানুষ এক এক রকমের বৈশিষ্ট্য, এক একটা মানুষের টেস্ট এক এক রকম। আর যারা আর্টিস্ট বা যারা শিল্পী, তাদের আর্ট টোটালি আলাদা হবে অন্য 10টা মানুষের চাইতে, নাহলে তো সেও তো সেই জিনিসটা পারতো করতে। আল্লাহ তো সবাইকে ওরকম গড গিফটেড ওরকম জিনিসটা দেয় নাই, ওই পাওয়ারটা কিন্তু সবাইকে আল্লাহ দেয় না। তুমি একটা জিনিস সৃষ্টি করবা, তোমার কাছ থেকে আসবে, ওটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে হয়ে আনতে হবে। তাহলে তো জনে জনে সবাই তোমার হয়ে যেত ইন্টেরিয়র ডিজাইনার, সবাই ফ্যাশন ডিজাইনার, সবাই ফ্যাশন কোরিওগ্রাফার, সবাই নৃত্যশিল্পী হইতে পারতো, সবাই তো আর হতে পারছে না। সো এখানে ব্যাপার থাকতে হবে। এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় যে আমাদের খুব মানে আমরা একটু ইউজ টু হয়ে গেছি, এগুলোই বলে তারা, এই ভাষাগুলো আসে প্রায়। আমরা দেখেছি যারা শিল্প নিয়ে কাজ করে, বিশেষ করে নৃত্যশিল্পীদের বেশি শুনতে হয়, দেখা গেছে যে তাদের মধ্যে অনেকেই বলে যে না একটু মেলিপনা থাকে। হ্যাঁ, কি বলবে তুমি? অফকোর্স এটা তো অবশ্যই একদম ন্যাচারাল। দেখবা যে যাদের মধ্যে একটু মেইলিপনা আছে তারাই হয়তো, সবার কথা বলছি না, আমি উইথ রেসপেক্ট বলছি যে কিছু কিছু মানুষকে সেটা পারে না, শুনতেই হয়। সবারই বেশিরভাগই, মানে কে না যায়। দেখবা যে যারা ক্লাসিক্যাল করছে বেশিরভাগই তো একটু মেইলিপনা, তুমি কাকে বাদ দিবে এখান থেকে? এটা তার ন্যাচারাল, খুবই ইজি এবং খুবই নর্মাল। তার মধ্যে এই জিনিসটা আছে বলেই সে নাচ করতেছে, নাহলে সে ক্রিকেট খেলতে যেত। বুঝতে পেরেছো ব্যাপারটা? নাহলে তো সে ক্রিকেট খেলতে যেত, একটা বল নিয়ে ক্রিকেট মারতো সে। তার মধ্যে ওরকম আর্ট আছে দেখে সে কিন্তু নাচ করতে পারছে, সে একজন মেকআপ আর্টিস্ট, সে একজন ফ্যাশন ডিজাইনার হতে পারছে। তার মধ্যে ওরকম শৈল্পিক একটা আর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিছে। না হলে কি সবাই তো আর তোমার মেকআপ আর্টিস্ট হতে পারে না, সবার মধ্যে এই ধরনের আগ্রহ জাগে না, সবার মধ্যে নাচের আগ্রহ জাগে না, সবার মধ্যে ইন্টেরিয়র আগ্রহ জাগে না, সবার মধ্যে ফ্যাশন কোরিওগ্রাফি করবে, ফ্যাশন নিয়ে মডেলিং করবে, এই ধরনের আগ্রহ তো সবার মধ্যে জাগে না, আর সবাই শেখাতে পারে না। সো এই সেক্টরগুলোর মধ্যে এই ধরনের মানুষগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছে, যাদেরকে এই টাইপের, যাদের মনটা নরম কোমল, যারা খুব কোমলমতি, আমি মনে করি তারাই এই ধরনের সেক্টরগুলোতে আসে। মানে কোমলমতি মন, বাচ্চাদের মতো মন যাদের। আচ্ছা,